দিনমজুরি থেকে তৃণমূল করে অল্প কিছুদিনে কোটি কোটি টাকার মালিক তৃণমূলের নেতা মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক সমর মুখোপাধ্যায়। রতুয়ার তৃণমূলের বর্ষিয়ান নেতা সমর মুখোপাধ্যায় এই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের সদস্য বা বিধায়ক যারা একসময় দিনমজুর শ্রমিক ছিলেন তারাই এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, বিশাল বাড়ি গাড়ি। তৃণমূল বিধায়ক প্রশ্ন তুলেছেন, এত টাকার সম্পত্তি কোথা থেকে এলো? এর তদন্ত করুক রাজ্য সরকার। একই সঙ্গে তিনি বলেছেন, 100 দিনের কাজের নামে ভয়াবহ দুর্নীতি হয়েছে। জাল টিপ সই দিয়ে গরিবের প্রাপ্য টাকা আত্মসাৎ করেছে এইসব তৃণমূল নেতারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মু অবশ্য বলছেন, সমর মুখোপাধ্যায় যখন সবই জানতেন তখন আগে কেন বলেননি। এই পঞ্চায়েতের আগে যারা পঞ্চায়েতে ছিল, নির্মাণ সাহেব, পঞ্চায়েত সেক্রেটারি, প্রধান, তাদের ইনকোয়ারি করা হোক। আমার বিলাইমারি অঞ্চল প্রধান ও ছিল লেবার, এখন তার কোটি টাকার দেবীপুরে তার বিল্ডিং, ন্যাচারাল ব্যারিয়ার বন্ধ করে বিলাইমারি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সেই বিরাট 4 কোটি টাকার প্রাসাদ কোথায় পেল? সমস্ত এমএলএ মন্ত্রীদের, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের সঙ্গে যারা জড়িত, পঞ্চায়েত সমিতির সঙ্গে যারা জড়িত, জেলা পরিষদের সঙ্গে যারা জড়িত, তাদের ইনকোয়ারি করা হোক। যখন হচ্ছে সমস্ত চোরদের ধরা শুরু করে, প্রথম কাজ হচ্ছে যে আমরা আমাদের দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলেছিলেন যে যারা ভ্রষ্টাচার করেছেন, যারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, তারা যেখানেই থাকুক, পাতালে থাকলেও তাদের খুঁজে বার করা হবে এবং তাদের হচ্ছে উল্টা করার পর সিধা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আর সেই ভয় থেকেই তিনি আজকে এই সমস্ত কথাগুলো বলছেন। এতদিন তো বলেননি, এতদিন তো উনি বলেননি, এতদিন ধরে তো সব চোরেদের সঙ্গে থেকেছেন এবং রতুয়ার মানুষের সর্বনাশ করেছেন তিনি।